একদম কম সময়ে বাচ্চাদের জন্য নাস্তা বা টিফিন রেসিপি। এটা চাইলে আপনারা বিকেলের নাস্তা কিন্তু বানাতে পারেন, ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে। তো এখানে কিছু ব্রেড স্লাইস নিয়ে আমি এর সাইডের যে অংশটা আছে সেটাকে এইভাবে কেটে নিচ্ছি। সাইডের ব্রাউন অংশটা কাটা হয়ে গিয়েছে। একটি মিক্সিং বলে আমি 3টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এরপর এরকম একটি গ্রেটার দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে এইভাবে গ্রেট করে নিব। হাতে সময় কম থাকলে ঝটপট এভাবে বাচ্চাদের পছন্দের এই আইটেমটা আপনারা বানিয়ে নিতে পারেন। মেহমান আসলেও কিন্তু এটা বানিয়ে দেওয়া যাবে। ডিমগুলো ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চাইলে বিকেলে নাস্তাতেও এটা ঝটপট বানানো যাবে। ডিমগুলো সব গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি প্রায় 1 কাপের মতো মিহি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। গাজরটাকে কিন্তু একদম মিহি করে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেই সাথে একদম ছোট কুচি করে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর এখানে গ্রেট করে রাখা শসা দিয়ে দিচ্ছি, আর শসার গায়ে যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। খুবই সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। একদম সামান্য একটু দুধ দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর এখানে বাসায় বানানো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজের রেসিপিটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়েছি। এখন সবকিছুকে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেয়োনিজটা বাসায় যদি আগে বানানো থাকে তাহলে এটা কিন্তু বানাতে মাত্র 10 মিনিট সময়ই লাগবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি 2টা ব্রেড স্লাইস নিয়েছি। ব্রেড স্লাইসের উপর প্রয়োজন মতো এখানে কিছু ফিলিং দিয়ে দিচ্ছি। এরপর আরেকটা ব্রেড স্লাইস উপর থেকে দিয়ে দিলাম। এখন একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে আমি ভালো করে এটাকে র্যাপ করে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। স্যান্ডউইচের ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এইভাবে আমি বলবো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। কম সময়ে ঝটপট এই স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।